তো দেখো বন্ধুরা, বৃষ্টি আবার শুরু হয়ে গেছে আর মেঘটা পুরো ঘন কালো হয়ে গেছে, মনে হচ্ছে খুব জোরে বৃষ্টি পড়বে। আর বৃষ্টির দিনে আমাদের বাড়ির অবস্থা দেখো কি অবস্থা হয়ে যায়, মাটির বাড়ি তো দেখো চারপাশটা কি হয়ে গিয়েছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই রূপালী ইউটিউব চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। দেখতে কত বৃষ্টি পড়ছে, তোমরা বৃষ্টির দিনে কে কী করছো জানি না, তো তোমরা সবাই কেমন আছো বৃষ্টিতে? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর ভালো আছি বলেই আজকে চলে এসেছি একটা ভিডিও নিয়ে। তো হ্যালো বন্ধুরা, তোমরা বৃষ্টির দিনে কে কী রান্না করছো জানি না, তো এই গরুর বন্ধুর বাড়িতে খিচুড়ি বানাবো। তো চলো বন্ধুরা দেখো আমি কী কী নিয়েছি খিচুড়ি বানানোর জন্য, সেগুলো হ্যালো বন্ধুরা দেখো, এই যে এটা হলো আমার রান্নাঘর, মানে এটা হলো আমার মাটির রান্নাঘর, যে মাটির উনুন। তো দেখতে পাচ্ছি যে আমি খিচুড়ি করার জন্য সব কিছু সামগ্রী নিয়ে নিয়েছি। তো যেগুলো নিয়েছি সব এগুলো আমার বাড়ির সবজি, ঠিক আছে, একটাও কেনা নয়। তো বললাম না যে গরিবের ঘরে খিচুড়ি, তোমরা চাইলে বাড়িতে যা যা থাকবে সেগুলো দিয়ে খিচুড়ি বানাতে পারো। দেখো আমি কী দিয়ে খিচুড়ি বানাচ্ছি আজকে। তো এখানে কুমড়ো নিয়েছি, এখানে পেঁপে নিয়েছি, এখানে আলু নিয়েছি, এখানে আছে সোয়াবিন, ফুলকপি, কাঁচকলা, মসুর ডাল, আর এখানে আছে বাদাম। এটা হচ্ছে মশলার জন্য সব রেডি হয়ে গেছে। আর এখানে চাল সব কিছু আমি ধুয়ে রেখেছি। আর এখানে হচ্ছে মশলার ঝুড়ি, আর এখানে যে দেখো হাঁড়ি, মানে জল, সব কিছু আমি মানে রেডি করে ভিডিওটা বানাচ্ছি যাতে ভিডিওটা না লং হয়ে যায়। তো তোমরা বন্ধুরা দেখো। আর স্পেশালি এখানে আছে দেখো, খিচুড়ির সঙ্গে একটু চিকেন না হলে হয় বলো, তার জন্য যে নিয়ে এসেছি চিকেন। এটা হবে কষা আর খিচুড়ি। তো চলো বন্ধুরা আমি ভিডিওটা শুরু করি। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কে স্কিপ করো না। আর কিভাবে অল্প জিনিস দিয়ে মানে খিচুড়ি বানানো হয় সেটাও তোমরা দেখো, ওকে। তো বন্ধুরা দেখো, এই যে খিচুড়ি বানানোর সব সামগ্রী নিয়ে নিয়েছি। তো উনুনটা আমি ধরিয়ে নেবো এখন। হ্যালো বন্ধুরা দেখো, আমার উনুন ধরানো হয়ে গেছে। তো আমি কড়াই বসিয়ে দেবো। তো কড়াই বসিয়ে দেবো মানে হচ্ছে কি বলতো, মানে খিচুড়ি বানানোর আগে সবজিগুলো একটু ভেজে নিলে ভালো হয়। তো তার জন্য সবজিগুলো আগে একটু ভেজে নেবো। তো তার জন্য সব সবজি আমার আগের থেকে ধোয়া হয়ে গেছে। তো বন্ধুরা আমার কড়াই গরম হয়ে গেছে। তো আমি সবজি ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। সবজিটা একটু অল্প ভেজে নিলে খুব ভালো হয়, তার জন্য ভেজে নেবো। আর খিচুড়ি আমার প্রায়ই মাঝে মধ্যে বানানো হয়। তো আর কি বলতো, সব কিছু সামগ্রী থাকে না সবসময়, মানে বাজারটা আমাদের অনেক দূরে একটু, তার জন্য বাড়িতে যা থাকে তা দিয়ে বানানো হয়ে যায়। সব সবজি দেখো, তোমরা অল্প সবজি দিয়ে বাড়িতে এরকমভাবে খিচুড়ি বানাতে পারো অল্প সময়ের মধ্যে, ওকে। তো আমি এই কুঁদরিটা ভেজে নেবো। যতক্ষণ সবজিগুলো ভাজা হবে ততক্ষণ তোমরা দেখতে জেনে নিয়ে তোমাদের কাছে, ঠিক আছে। সব সবজি ভাজা হলে তারপর আবার করলাম সব দেখে দিতে সবাই। তো বন্ধুরা দেখো, এই যে আমার সবজিগুলো একটা ভেজে নিয়েছি। আর সবজিগুলো আমি একটু অল্প করে ভেজেছিলাম, মানে তাড়াতাড়ি ভাজা হয়ে গেছে। আর এই মসুরটা আমি মানে চালের সঙ্গে দিই না, আমি মসুরটা মানে সবজির সঙ্গে একটু ভেজে নিই, তাহলে খিচুড়িটা খুব ভালো হয়। জলটা একটু গরম হতে হতে আমি মশলাটা করে নিই, ওকে। তো মশলাটা আমি তখন করা হয়নি, করে নিই। তো বাকি সব কিছু গরম মশলা দেবো, শুধু আদা রসুনটা একটু বেটে দেবো। মাংসটা ম্যারিনেট করা নেই, ম্যারিনেট করে নেব, ওকে। হয়ে গেছে, জলটা চালটা আমি ছেড়ে দিই। চালটা আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম।
মশলা বলতে আমি দুটো মশলা একসঙ্গেই করেছি, মাংসের মশলা মানে আর এইটার মশলা দুটো করেছি। তো মশলাটা একসঙ্গে কষে নিই, অল্পটাকে দিয়ে দেবো আর অল্প মাংসটা মিক্স করে দেবো। চলো বন্ধুরা, তো বন্ধুরা দেখো মশলা কষানো হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছি বন্ধুরা আমার মশলা কষানো হয়ে গেছিলো, দুটো মশলা আমি একসঙ্গেই করেছিলাম, খিচুড়ি আর মাংসের মশলা। তো আমি খিচুড়ির জন্য অল্প একটু তুলে রাখবো, আমি এভাবে খিচুড়ি, তোমরাও যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই তোমরা খুব অল্প সময়ে করেছি। তো বন্ধুরা আমার দেখো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। তো সবটাই যখন দেখালাম তো কেমন হয়েছে এটা তো খেয়ে তো বলতেই হবে, তাই না? আর বৃষ্টির ওয়েদারে কি বলতো, বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি আর চিকেন কষা খেতে কার না ভালো লাগে। কেমন হয়েছে আমি খেয়ে বলছি, প্রচন্ড গরম আছে। দারুণ হয়েছে। তো বন্ধুরা খুব সুন্দর হয়েছে। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও।